এই শেডের গরুগুলাকে গোসল করানোর পরে আমরা অন্য শেডে যাই, মানে এক একটা শেড করে শেষ করি। আমরা যেহেতু মানুষ দুইজন, আমি আর আমার আব্বা, আমরা দুজনেই কাজ করি, বিশেষ করে খামারের ভিতরে। বাহিরের কাজগুলি আমরা মাঝে মাঝে অন্য লোক দিয়ে করাই এবং পার্মানেন্ট কিছু লোক আছে তারা মাঝে মাঝে করে। এখন বিষয়টা হচ্ছে এই যে সকালে গোসল করানোর পরে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এইটাই যে সকালের বেলায় সমস্ত গরুগুলার পেট খালি থাকে, যেহেতু সারা রাত ওরা মানে রাত্রে খায় আমাদের মানুষের মতোই। দেখবেন যে আপনি সকালে ঘুমতে উঠলে দেখবেন যে পেট খালি একেবারে। তো যাই হোক, গোসল করাই দেওয়ার পরে হচ্ছে আমরা গরুগুলাকে এক পাশ দিয়ে আমি গোসল করাই দিই, আব্বার এক পাশ দিয়ে খাবার দিয়ে দেয় আর কি। মানে দানাদার খাবার সকালে আমরা যেটা দিই, আব্বা ওইটা সকালবেলা দিয়ে দেয়। এরপরে হচ্ছে আমরা এই মানে শেড পরিবর্তন করি, মানে এই শেডের কাজ মূলত হচ্ছে সকালে এই খাবারগুলো দিয়ে দেওয়া। এরপরে হচ্ছে আমরা অন্য শেডে যাই, অন্য শেড পরিষ্কার করতে করতে এই শেডের গরুগুলার খাবার হয়ে যায়, তখন আমরা এগুলাকে ঘাস দিই। পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। তো এটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি অন্য যে আমাদের গাভীর যে শেডগুলো আছে, যেহেতু ওইটাতে পুরোটাই আমরা হচ্ছে ষাঁড় গরু পালি, আর গাভীর যে শেডটা আছে এখানে আমরা বাসুর টুসুর যা আছে আর কি একেবারে সবগুলারে গোসল করাই। তো আমার আব্বা আর আমি দুজনেই করাই। আর প্রতিদিন যেহেতু করানো লাগে সেহেতু হচ্ছে আমাদের একটু কষ্ট হয়, বিশেষ করে সকালে হচ্ছে আমাদের ব্যস্ততা সব থেকে বেশি থাকে। কারণ আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের যেহেতু গাভীর খামার, মানে গাভী কেন্দ্রিক খামার, আর আমাদের খামারে যে সারগুলি আপনারা দেখেন এগুলি সম্পূর্ণটা আমাদের নিজেদের, মানে আমাদের কেনা না। প্রত্যেকটা খামারে হয়তো মানুষ বা অনেক ভাইরা হচ্ছে কিনে তারপরে পালেন, বাট আমাদের একটা সারও কেনা না। যেগুলি সার আপনাদেরকে আমরা দেখাই বা আপনারা ভিডিওতে যে দেখেন ওইটা আমাদের নিজেদেরই, এবং এই সমস্ত খাবারগুলি আমাদের নিজেদের ফর্মুলায় করা। তো এখানে যখন আপনি আমাদেরকে পরামর্শ দিবেন একটু বুঝে দেওয়া উচিত, কারণ এটা আমাদের নিজস্ব ফর্মুলাতে সব কিছু করা। আমরা মানুষ পালি না, গরু পালি, তো এটা আমাদের নিজেদের ফর্মুলাতে, এবং আদিম যুগে মানুষ যেভাবে করতো আমরা সেভাবে করার চেষ্টা করি টুকটাক আর কি। তো পাইপ বন্ধ হয়ে গেলে আমাদের এখানে একটা টেকনিক আমি নিজে আবিষ্কার করছি, সেটা হচ্ছে যখন ছিদ্রগুলা বন্ধ হয়ে যায়, কখনো গোবর যায়, তারপর হচ্ছে ময়লা যায়, তখন আমরা পাইপ পুরোটা ঢুকাই দিই। এই যে রাবারের পাইপগুলো আছে প্লাস্টিকের, এগুলাকে পুরোটা ঢুকাই দিই, এরপরে পানি আটকায় রাখি। প্রেশার ক্রিয়েট করলে আস্তে আস্তে ভিতর থেকে বালু এবং ময়লাগুলো বের হয়ে যায়। তো এটাই করতেছিলাম। আর আমাদের যে থার্ড বলবো এই কারণেই, কারণ আমাদের তো নতুন আর একটা শেড এখন তৈরি হয়েছে বাছুর রাখার জন্য। এই শেডটা আমি আপনাদেরকে মূলত তেমন একটা দেখাই না, ছোটো যে শেডটা আর কি। কারণ হচ্ছে ওইটাতে গরুগুলা যা থাকে ওইটা হয়তো আপনারা খুব কম দেখছেন ভিডিওতে, ওই ভিডিওগুলোতে বা ওই গরুগুলাকে তেমন একটা দেখানো হয় না, ওরা একটু আড়ালেই থাকে। এখানে মোটামুটি 4টা গরু থাকে, একটা গাভীন, মানে এটা বাচ্চা দিবে কয়েকদিনের মধ্যে, এবং এর পাশে 3টা বকনা আছে আর কি। তো যাই হোক, মূলত আমাদের পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, যেহেতু মোটর ছাড়া থাকে, এখানে যে আমাদের গাছগুলি আছে সকাল সকাল আমরা গাছে পানি দিয়ে দিই প্রত্যেকটা গাছে, এবং ধুয়ে নিই আর কি। এবং জায়গাটা আপনারা দেখছেন যে আমি একটু চেষ্টা করি যে পরিষ্কার রাখার জন্য। তো কারণ এখানে যেহেতু আমরা কাজ করি, আমাদের মানে মনের একটা আবেগের একটা ব্যাপার আছে, আসলে যাতে ভালো লাগে। তো যাই হোক, এগুলি কমপ্লিট করার পরে এখন আমাদের মেন কাজ হচ্ছে ঘাস কাটা। কারণ সবগুলা গরুকে আমরা দানাদার খাবার দিয়ে দিছি, পানি দিয়ে দিছি। পানি এবং দানাদার খাবার ওরা খাইতে খাইতে আমরা এদিকে ঘাস কাটা শুরু করব। আমি ঘাস কাটি এবং আব্বা হচ্ছে নিয়ে নেব।